বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারোয়া সীমান্তে টহল দিচ্ছেন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা। অননুমোদিত সীমান্ত অতিক্রম নিয়ে মাইকিং করে সতর্ক করছেন তারা। হুঁশিয়ার, সাবধান, কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করবেন না। ৩০০ গজ দূরেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাকিমপুর চেকপোস্ট। সেখানে সম্প্রতি কথিত বাংলাদেশিরা জড়ো হয়েছেন সীমান্ত অতিক্রমের জন্য এমন খবর উঠে এসেছে গণমাধ্যমে। সেই কারণেই বিজিবির তলইগাছা বিওপির সদস্যদের বাড়তি এই সতর্কতা বলে। ঈদের আগের বেশ কয়েকটা দিন ধরে আমরা জানতে পারি যে ভারতের হাকিমপুর সংলগ্ন এলাকায় বেশ কিছু আনআইডেন্টিফাইড ন্যাশনালস তাদেরকে জড়ো করা হয়েছে। এই তথ্য আমরা বিভিন্ন গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারি। সো আমরা আমাদের প্রস্তুতি আগে থেকেই নেওয়া ছিল। আমাদের বর্ডার লাইনে ২৪ ঘন্টা আমরা টহলরত অবস্থায় থাকি। এছাড়াও এই তথ্যের উপরে বেস করে আমরা আমাদের টহল জোরদার করি। ভারতের হাকিমপুর সীমান্ত পরিস্থিতি নিয়ে সম্প্রতি সরেজমিন ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছিল ডয়চে ভেলেও। সেখানে জড়ো হওয়া এই ব্যক্তিরা বাংলাদেশ সীমান্ত পেরোনোর ইচ্ছার কথা জানিয়েছিলেন ক্যামেরায়। তবে তাদের পরিচয় বা নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত হতে পারেনি ডয়চে ভেলে। এর মধ্যে ভারতীয় স্থানীয় কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছে, অনিয়মিত উপায়ে ভারতে থাকা অনেক বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর শুরু করেছে বিএসএফ। তবে কাজী আশিকুর রহমান জানান, এই তথ্য সত্য নয়। তো এখন পর্যন্ত কোনো ধরনের পুশিং কিংবা অবৈধ অনুপ্রবেশের ঘটনা আমরা এখানে ঘটতে দেইনি। সো আমি বলবো যে যতটা বিভিন্ন গণমাধ্যমে আসছে ওই পারে যে সংখ্যায় জনগণকে জড়ো করা হয়েছে, সো এই তথ্যটা কিছুটা এক্সাজারেট করা। আমাদের অবস্থান খুবই স্পষ্ট যে কোনোভাবে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ আমরা ঘটতে দিব না। বিজিবির এই কর্মকর্তা জানান, অননুমোদিত সীমান্ত অতিক্রম যাতে না ঘটে সেজন্য তারা স্থানীয়দেরও সতর্ক করছেন। রোববার সীমান্তবর্তী তলইগাছা গ্রামে এমন একটি মতবিনিময় সভা করতে দেখা যায়। চায়ের দোকান সহ বিভিন্ন স্থানেও তারা স্থানীয়দের সঙ্গে এ নিয়ে কথা বলছেন। এখন পর্যন্ত এই এলাকায় ভারতের সীমান্ত পেরিয়ে কাউকে বাংলাদেশে আসতে দেখেননি বলে জানান স্থানীয় কয়েকজন। মানে এই তলুইগাছা গ্রামের ভিতরে এরকম কোনো এখনো পর্যন্ত হয় নাই, কোনো পুশিং এর লোক দেয় নাই। আমি আজকে সকালবেলাও 5 ঘন্টা থেকে আইছি। বিজিবির ওখান থেকে জানাই গেছি যে আমি বলো এই সীমান্তে একদম আমার জমি নিচে ইন্ডিয়ার জমি। এটা তো এখানে ওই ঘটনা ঘটেনি, এই জন্যতে আমাদের কোনো নেই, ওতে অভিযোগ নেই। স্থানীয় প্রশাসন এবং বিজিবির মাধ্যমে আমাদেরকে বরাবরই বিভিন্ন রকম নির্দেশনা দেওয়া হচ্ছে। আমাদের স্থানীয় বিজিবি ক্যাম্প আমাদের সাথে বরাবরই তারা মত বিনিময় করছে। সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছে। কলারোয়া সীমান্তে তখনও বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যায়। বিজিবির মুখপাত্র কর্নেল আবুল হাসনাত মোহাম্মদ মাহমুদ আজম ডয়চে ভেলেকে জানিয়েছেন, সীমান্তে সর্বক্ষণ ৮০০ এর অধিক বিওপি ও ক্যাম্প থেকে ৭০০ এর বেশি টহল দল সার্বক্ষণিক নজরদারি বজায় রেখেছে। যেসব এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে সেসব স্থানে টহল, নজরদারি ও পর্যবেক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। যদি সীমান্ত অতিক্রম করেন তাহলে